তুমি হবে চাঁদের পরি, আমি তাবাক জিন, তোমার আমার ভালোবাসা কঠিন কঠিন। এতক্ষণ আমার প্রতিপক্ষ বিসিএস ক্যাডার এবং ইঞ্জিনিয়ার বন্ধুর বক্তব্য শুনছিলাম। আমি বক্তব্য শুনতে গিয়ে হতাশ হয়ে গেলাম, কারণ একজন ইঞ্জিনিয়ার, সে কনস্ট্রাকশন বানাবে, সে বিল্ডিং বানাবে, সে অনেক কিছু করবে, কিন্তু কোথায় ভালোবাসা? একজন বিসিএস ক্যাডার, সে তার ক্ষমতা বলে সরকারি কোয়ার্টারে রাখবে, প্রোটোকল দেবে, কিন্তু তার বক্তব্যের মধ্যে কোনো ভালোবাসা নেই। কত ভয়ঙ্কর একটি কথা, ভাবা যায়? অ্যাকচুয়ালি এজন্যই আমি প্রথমে বলেছিলাম যে ভালোবাসতে হলে প্রথমে হৃদয় বুঝতে হবে। হৃদয় না বুঝলে তো ভালোবাসা যাবে না। তারা হৃদয়ের যে শব্দটাকে ধুকফুক বলে, আমরা সেই শব্দটাকে বলি লাভ ডাভ, অর্থাৎ প্রথমেই রয়েছে লাভ, আর তাই ভালোবাসাটা আমরাই বেশি বুঝি। একজন বিসিএস ক্যাডার আপনার গোলাপ বাগানে আলো ছড়াবে, কিন্তু গোলাপের কোনো যত্ন করবে না। এটা কেমন কথা হয়ে গেল না? একজন ইঞ্জিনিয়ার প্রথমেই এসে বললেন, তুমি যদি নদী হও আমি হব ঢেউ। কেমন একটা কথা হয়ে গেল না? আমরা জানি নদী চায় সাগর, সে সকল বাধা বিপত্তি অতিক্রম করে সাগরের কাছে পৌঁছাবে, আর তিনি হবেন ঢেউ। এটি কেমন কথা? তিনি বললেন, তুমি হবে ববিতা, তোমাকে নিয়ে আঁকা হবে আলপনা, কিন্তু তিনি নিজে কিছুই করবেন না। তিনি সব কিছু তার প্রোটোকল দিয়ে করাবেন। তার মানে তার মধ্যে কোনো ভালোবাসাই থাকবে না। তিনি শুধু তার প্রোটোকল নিয়ে, তার ক্ষমতা নিয়ে থাকবেন। তিনি ঘরে ফিরবেন রাত 9টা থেকে 10টার দিকে। এই সময়টাতে তুমি কিভাবে থাকবে, কিভাবে তুমি কাকে চিন্তা করবে, কাকে ভালোবাসবে, কার কাছে নিজের দুঃখগুলো শেয়ার করবে, সেটি কিন্তু তিনি একবারও বললেন না। অপরদিকে ইঞ্জিনিয়ার সাহেবকে দেখুন, তিনি বললেন তিনি নাকি সুয়েজ খাল খনন করবেন। ভালোবাসার পরিবর্তে তিনি খাল খনন নিয়ে ব্যস্ত। চিন্তা করা যায় বিষয়টি, কত ভয়ঙ্কর একটি কথা তিনি বলে ফেলেছেন। আবার দেখুন, ইঞ্জিনিয়ার আরেকটি কথা বললেন, তিনি সকল দাম্পত্য কলহে বলবেন আই অ্যাম সরি। তিনি সকল দাম্পত্য কলহে বলবেন আই অ্যাম সরি, তার মানে তিনি দোষ করবেন, তিনি বারবার দোষ করবেন, বারবার বলবেন সরি, তিনি একবারও তোমাকে ভালোবাসি বলবেন না। তাই আজকের এই দুজনের বক্তব্য থেকে আমরা কোনো ভালোবাসা দেখিনি। তাদের ক্ষমতা দেখেছি, তাদের স্যালারি দেখেছি, তাদের কনস্ট্রাকশন দেখেছি, তাদের আধিপত্য প্রোটোকল দেখেছি, কিন্তু কোথাও ভালোবাসা নেই। কিন্তু সেখানে একজন ডাক্তার হৃদয়ের কথা বলেছে, ভালোবাসার কথা বলেছে। তাই শেষ করতে চাই একটি গানের কথা দিয়ে। বিজলি জড়িন খোপায় বাঁধিব, মেঘ রং এলো চুল, কর্ণে দুলাব তৃতীয়া তিথির চৈতি চাঁদের দুল, মোর প্রিয়া হবে ঈশ্বরানী, দেব খোঁপায় তারার ফুল। সম্মানিত ডাক্তার সাহেব, আপনি চিকিৎসক হয়ে নিকোটিনের কথা নিয়ে এসেছেন। একজন চিকিৎসকের কাছ থেকে কি আমরা এমন মন্তব্য আশা করতে পারি? ছোটবেলায় একটি প্রবাদ শুনেছিলাম, ফান্দে পড়িয়া বগা কান্দেড়ে। তিনি একজন বিসিএস ক্যাডার, তিনি এতটাই ব্যস্ত যে আমার বক্তব্যের আসল অংশটি তিনি শুনতে পারেননি। আমি বলেছি, নিকোটিনের ধোঁয়াহীন একলা ঘরে হব তোমার স্বামী। হীন শব্দটি তিনি শুনতে পারলেন না। এটাই তো সমস্যা, তার তো সময় নেই, তিনি শুনবেন কি করে? সুতরাং হে রাজকন্যা, হে প্রিয়তমা, তুমি আমাকেই ভালোবাসো, আমাকেই মেনে নাও।